আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইউরিনের হিট কোয়াগুলেশন আমরা ইউরিনে প্রোটিন আছে কি না এটা কিভাবে করতে হয়। তো প্রথমে হচ্ছে আমরা একটা ফ্রেশ টেস্ট টিউব গ্লাস নিয়ে নিব। এরপর হচ্ছে আমরা 6 থেকে 7 ml ইউরিন এই গ্লাস টিউবের মধ্যে নিয়ে নিব। গ্লাস টিউবটি অবশ্যই একটি টিউব হোল্ডারের মাধ্যমে ধরতে হবে, কারণ এটাকে আমরা ল্যাম্প স্পিরিট ল্যাম্পে এটাকে আমরা যেহেতু হিট প্রিপারেশন আছে এটা, তো অবশ্যই এটাকে আমরা ল্যাম্প হিটের নিচে ধরতে হবে। প্রথমত হচ্ছে এটাকে আমরা ইউরিনের উপরিভাগটা, শুধু ইউরিনের উপরিভাগটা আমরা হিট দিব, কারণ উপরে হিট দেওয়ার ফলে উপরে যেই প্রোটিনটা আছে যদি থাকে, ইউরিনে যদি প্রোটিনটা থাকে তাহলে অবশ্যই পুরো টিউবটি একদম ঘোলাটে ধূসর রঙের হয়ে যাবে। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে টিউবের উপরি অংশে ভালোভাবে হিট দেয়া। দেখুন আমি হিট দিচ্ছি এবং হিট দেওয়ার ফলে কিছু বাবল তৈরি হচ্ছে, ইউরিনের উপরিভাগ বাষ্পভূত হচ্ছে। এর ফলে ইউরিনটি পুরোপুরি গরম হয়ে যায়। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে যে ইউরিনটিকে আগে এভাবে বাষ্পভূত করা। আমাদের ইউরিনটি যখন বাষ্পভূত হয়ে যাবে তখন আমরা এর মধ্যে 5% অ্যাসিটিক অ্যাসিড ইউজ করব। 3 থেকে 4 ফোঁটা অ্যাসিটিক অ্যাসিড এই ইউরিনে আমাদের দিতে হবে। তো প্রথমে আমি একটি ড্রপার নিয়ে নিচ্ছি অ্যাসিটিক অ্যাসিড, এর মধ্যে 3 থেকে 4 ফোঁটা অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দিলাম। আমি অবশ্য 4 ফোঁটা দিলাম। এরপর হচ্ছে আসল কাজ আমাদের, ইউরিনের স্লাইড টিউবটিকে এবার আমরা স্পিরিট ল্যাম্পের উপর ধরলাম। এরপর স্পিরিট ল্যাম্পটি সাধারণত এটিকে হিট করবে এবং বাষ্পীভূত হবে। বাষ্পীভূত হওয়ার পর যদি দেখতে পান যে টিউবটির ভিতর একদম ধূসর রঙের